সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি যমুনার একেবারে তীরবর্তী এলাকা হাটবাড়ি চর। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চরটা, এটা হচ্ছে হাটবাড়ি চর। তো এখানে আমরা চরের যে মানুষগুলো যেই ভাবে কাজ করে, আমরা সেই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমরা পিছনে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক লোক চীনা বাদাম তুলতেছে। আমরা চলে যাব তাদের কাছে। হাই 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 হাই, ওই যে ফুরুস আসার নম্বর ওই এই মুরে ভুল করে যাচ্ছি আমরা। ফুরুস আসার নম্বর এটা ওই সাইডে চাচা কেমন আছেন? ভালো আছেন? বয়স কত আপনার? 100 100 পার হয়ে গেছে? হ্যাঁ, তা আপনি তো বলতে পারলেন। আমি গাইবান্ধা গেছিলাম, এক লোকের দেখা হলো আপনার মতো। আমি জিজ্ঞেস করছি বয়স কত, কয় আমার বয়স 25। বুঝছেন তো? আপনি তো 100 কইছেন। এখানে কি করতেছেন আপনি, এত বয়স্ক মানুষ? বকরি নিয়ে আসছেন? কয়টা বকরি আছে আপনার? 6টা বকরি আছে না? ও, কোন বুগুলা বকরি আপনার? এইগুলাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইগুলো নিয়ে কখন আসছেন? সকালে? সকালে আসছেন, এখন চলে যাবেন না? বকরি সবাই বাড়িতে নিয়ে যাবেন না বিকেলে নিয়ে যাবেন? এখানে কি শিয়াল ধরে না? বকরি শিয়াল ধরে না? শিয়াল আছে? ঠিক আছে, ধন্যবাদ। আমাদের এলাকার তো কুত্তার যন্ত্রণা, এগুলো বাইর করা যায় না, বারে খুব সমস্যা। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে অসংখ্য মানুষ কাজ করতেছে, গরু ছাগল ঘোড়া। আমার বাড়ি হচ্ছে চরপাড়া। হ্যাঁ, এই মানুষ ঘোড়া বন্ধ খায় এইখানে বসে আসা ধামাতে আর খালা ধামাতে বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গ্যাসটা শেয়ার খাওয়া পারি হুম। গ্যাস খাওয়া যাওনি হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ভিউয়ার্স, উনি বলতে চাচ্ছেন, উনি আসলে বয়স হয়ে গেছে, দাঁত নাই, যার কারণে কথা বোঝা যাচ্ছে না। উনি বলতে চাচ্ছেন যে এটা জিয়া সাহেবের আমলে খুব ভালো ছিল, এখন দেশে আর কি চোর বেড়ে গেছে, এটাই উনি বলতে চাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো, আসলে উন্মুক্ত পরিবেশে ছাগল গরু মহিষ যেটাই বলেন, সেগুলো কিন্তু খুবই সুস্বাস্থ্য হয়ে থাকে। দেখুন এই যে ছাগলগুলো কত সুন্দর, কত সুন্দর এই ছাগলগুলা, তোর তাজা। এই যে ঘুরে বেড়াচ্ছে সারাদিন, তারা এভাবেই খাবে। সন্ধ্যার আগে আগে এদেরকে বাসায় নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এক ঝাঁক লোক কাজ করতেছেন। আমরা জানবো তাদের কাছে তারা কি কাজ করতেছে। সম্ভবত আমরা ভাবছিলাম চীনা বাদাম তুলতেছে, আসলে না, তারা কিন্তু পেঁয়াজ তুলতেছে। এই যে দেখুন পেঁয়াজের অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচারা? ভালো আছেন না? তো আপনারা তো পেঁয়াজই তুলতেছেন তাই না? এত ঘাসের ভিতরে পেঁয়াজ কেমনে হয় বারে? আমার এলাকার তো এগুলোর মধ্যে গরু বান্ধে হয়, চরপাড়া কাছেই। তো আপনারা পেঁয়াজ তুলতেছেন ঘাসের মধ্যে, মাথাটাই নষ্ট পারে। কি অবস্থা ভিউয়ার্স, দেখেন আসলে চর এলাকায় কিভাবে ফসল হয়। আমার এলাকায় কিন্তু এভাবে হয় না, একটু ভিন্ন। কারণ যে কোনো ফসলের জমি একবারে ঝকঝকা পরিষ্কার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রতিটা ফসলের ভিতরে কিন্তু ঘাস, অর্থাৎ আগাছা। এই যে দেখুন, এই পেঁয়াজগুলো তুলে নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু গরু ছাগল উন্মুক্তভাবে চড়ে বেড়াবে, যার কারণে এই এলাকা হোক আর যেই এলাকায় হোক, চর এলাকার গরু ছাগল কিন্তু খুবই স্বাস্থ্যবান। কিন্তু আমি এই চর এলাকায় গ্রামে দেখতে পেলাম কোনো গরুর চেহারা সুরত ভালো নাই, জীর্ণ শীর্ণ একবার। চাচা, কারণ কি? খাদ্যের অভাব, তাই না? খের নাই। তবে আমি ঘুরে দেখলাম যে গরু শতকরা 80টা গরুই অসুস্থ, যেগুলার কৃমিতে আক্রান্ত শতকরা 80টা গরু। চাচা, এই চরের নাম কি বাবা?
এই চরের নাম হলো আপনার সুজালুপাড়া। সুজালুপাড়া, আচ্ছা আচ্ছা, সুজালুপাড়া। ভিউয়ার্স, আমরা এখন আছি সুজালুপাড়া চরে। তো আসলে চরের মানুষ যে পরিশ্রমী, দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা সহ সবাই কিন্তু কাজ করতেছে। আসলে এটাই কিন্তু বাংলার, গ্রাম বাংলার চর অঞ্চলের কালচার। দেখুন তারা কাজ করতেছে কত সুন্দর। সো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি দেখিয়ে দিলাম সামান্য কিছু এই সুজালুপাড়া চরের, অর্থাৎ জামালপুরের সীমানার খুব কাছাকাছি। আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীর পিছনে কিন্তু চর, তারপরে কিন্তু জামালপুরের সীমানা। তো কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায়। চাচা, আপনাদেরকে ধন্যবাদ, বা আবার দেখা হবে। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আসবো আবার ইনশাল্লাহ। আচ্ছা, নামটা কি ভাইয়া? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।